শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সিইসি বলেন, সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনের স্বচ্ছতা থাকবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সাথে সাংবাদিকদের বৈঠক। এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। বৈঠকে সিইসি আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। আপনারা থাকলে আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি পারবে, এটা আমি সব করে আছি। আমি কোনো এটা কোনো বুঝুরি নেই। আমি এটা আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের স্বচ্ছতা বাড়বে আর কি। রোববারের মধ্যে এসব বিষয়ের সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। আমাদের সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনা ছাড়া ওনারা একটি অনলাইন অ্যাপ চালু করেছেন এবং এই অ্যাপটি আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। আগামী রোববারের মধ্যে সেই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনার সাথে জড়িত প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল এনকোয়ারি কমিটির রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে কমিশন। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলোরও নিশ্চিত করা হবে। ইউএনও এবং অফিসার ইনচার্জ পুলিশের ওসি। সচিব বলেন, ৮ ফেব্রুয়ারির পর কেউ প্রার্থিতা ফিরে পেলে দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটে যুক্ত হওয়ার সুযোগ নেই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।